যারা মানুষের দুর্ভোগ সৃষ্টি ও গুপ্ত হত্যা করছে তারা বাংলাদেশকে বিশ্বাস করে না উল্লেখ করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে চিকিৎসক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের চতুর্থ জাতীয় সম্মেলন 2015 উদ্বোধন করে তিনি কথা বলেন। এছাড়া ঔষধের পাশাপাশি মানবিক ব্যবহারের মাধ্যমে রোগীদের পাশে দাঁড়ানোরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন আহমেদ বিপুল। এক যুগ পর ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের জাতীয় সম্মেলন উদ্বোধন করে প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে তার সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। বিশেষ করে তিনি উল্লেখ করেন স্বাস্থ্যনীতি প্রণয়ন, সরকারি চিকিৎসক সংখ্যা বৃদ্ধি, নতুন নতুন হাসপাতাল তৈরি ও আধুনিক যন্ত্রপাতি সংযোজনের কথা। শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত যখন রাজনৈতিক কর্মসূচির নামে মানুষ পুড়িয়েছে তখন বার্ন ইউনিটে চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করে রোগীদের পাশে থেকেছে। যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেনি, যারা এদেশের মানুষের উন্নতি করেনি ক্ষমতায় থেকেও, তারাই আজকে এই খুন খারাপি এবং বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে। এ ব্যাপারে সকল স্তরের মানুষকেই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই ধরনের মানুষ যারা মানুষকে পুড়িয়ে মারে বা মানুষের ক্ষতি করে বা দেশের ক্ষতি করে তাদের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে এরা যেন এদেশের ভাবমূর্তি নষ্ট না করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম ও রাজশাহীতে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় করবে সরকার, আর সেখানে দেশের আবহাওয়ায় যেসব রোগবালাই বেশি হয় তার উপর গবেষণা করা হবে। সেই সাথে শেখ হাসিনা চিকিৎসকদের মানবিক হবারও পরামর্শ দেন। ঔষধের থেকেও একজন ডাক্তারের একটা কথায় একটা রোগী কিন্তু অর্ধেক ভালো হয়ে যায়। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যতটা না ঔষধ দিয়ে চিকিৎসা করবেন, আপনাদের আচার আচরণ, ভালো ব্যবহার, আশার বাণী দিয়েই কিন্তু আপনারা তাকে আরো বেশি ভালো করতে পারেন, মনে একটা বিশ্বাস আনতে পারেন। প্রধানমন্ত্রী জানান, কমিউনিটি ক্লিনিক যাতে ভবিষ্যতে কেউ বন্ধ করতে না পারে সেজন্য আইন ও আলাদা একটি তহবিল গঠন করবে সরকার। এই সম্মেলনের মাধ্যমে স্বাধীনতা চিকিৎসক পরিষদের নতুন নেতৃত্ব গঠিত হবে। আমরা এখন একটা আলাদা বার্ন ইনস্টিটিউট আমরা গড়ে তুলব। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা।